আমি একদম অনেস্টলি বলছি, আমি সাকিব খানের ডায়লগ ডেলিভারি আমার খুব বাজে লাগে। মানে আমি যদি লুকস হিসাবে তাকে আমি জাজ করি তো আমি তাকে আমিও তুফানের টিজারটা দেখে নিলাম। বেশ কিছু মেসেজ এসছে আমার কাছে, একটা কমেন্টও এসছে। ভাবলাম যে দেখা যাক যে কী আছে। অনেকে তো এটাকে নিয়ে কপি সপি অনেক আলোচনা করছে, তো সেটা নিয়েও আলোচনা করব। ফার্স্টে জানিয়ে দিই যে বাংলাদেশের সিনেমার আমার তেমন একটা নলেজ নেই, তো আমি একটা বেসিক মুভি লাভার হিসেবে আমি সিনেমাটাকে জাজ করব। দেখো, ফার্স্ট অফ অল যে জিনিসটাকে প্রশংসা করতেই হয় সেটা হচ্ছে টিজারের এডিটিং। মানে আপনি মানুষের মন কাড়বেন। একটা মার্কেটিংয়ের জন্য এডিটিংটা অনেক বড় ম্যাটার করে, এবং এখানে এডিটিংটা পারফেক্ট ছিল। যেমন মিউজিক ছিল, ধুন্ধুমার সিন ছিল, দুর্দান্ত এডিট করেছে। মোস্ট অফ দ্য বাংলা সিনেমা অথবা হিন্দি সিনেমা বলেন, সেখানে ট্রেলার বা টিজারে গিয়েই মানুষ হেগে দেয়। আপনি সিনেমা যতই জঘন্য বা যতই ভালো বানান, আপনার কাছে ট্রেলার কিন্তু অনেক বড় ম্যাটার করে। মানুষের মধ্যে উৎসাহ তৈরি হয় সেই জিনিসটাকে দেখে। প্রশংসা করার মতন বেশ কিছু জিনিস আমার চোখে পড়েছে, সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, যেগুলো সচরাচর না বাংলা সিনেমাতে আপনি দেখতে পারবেন না, বিশেষ করে বাংলাদেশের সিনেমাগুলোতে। এই সিনেমাতে যে কালার গ্রেডিংটা ইউজ করা হয়েছে, যে শর্টসগুলো নেওয়া হয়েছে, সেগুলো খুব এপিক। মানে আপনি সাউথ ইন্ডিয়ান সিনেমার সাথে খুবই সিমিলারিটি পাবেন। এখন আমি এটার কপি, অ্যানিমেলের কপি, কেজিএফের কপি, এইসব বেফালতু আলোচনা আমি করবো না। দেখুন, মানুষ সিনেমা বানায় একজনের থেকে ইন্সপিরেশন নিয়ে, প্রত্যেকেই ইন্সপিরেশন নিয়েই সিনেমা বানায়। কেউ না কেউ কারোর থেকে ইন্সপিরেশন নিয়েছে, তার মানে সেটাকে কপি করা বলে না। তো সেই কারণে কপি, রিমেক, এইসব বেফালতু আলোচনায় আমি থাকি না। আমি জাস্ট একটা মুভি এনজয়ার। আমি সিনেমা দেখবো মানুষের অভিনয়ের জন্য, সিনেমাটা কতটা আমাকে বিনোদন দিচ্ছে, তার গল্প কতটা সুন্দর, এগুলোর উপর আমি জিনিসটাকে জাজ করি। এবং এই সিনেমার টিজারটা দেখে মনে হচ্ছে যে এটা একটা ভালো সিনেমা হতে চলেছে। বিশেষ করে তার শর্টসগুলো, তার গ্রেডিংগুলো, বেশ কিছু এপিক ক্যামেরা অ্যাঙ্গেল আমি এখানে দেখতে পেয়েছি। এবং এই টিজারে আর একটা জিনিস প্রশংসা করতেই হয়, সেটা হচ্ছে সাকিব খান। দেখুন, আমি তার ফ্যানও না, আমি তার হেটারও না। আমি একদম অনেস্টলি বলছি, আমি সাকিব খানের ডায়লগ ডেলিভারি আমার খুব বাজে লাগে। আমি যে কটা সিনেমার তার ডায়লগ ডেলিভারি দেখেছি, অথবা কিছু ক্লিপস যেগুলো আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি, আমার মনে হয়েছে যে তার ডায়লগ ডেলিভারি খুবই জঘন্য। মানে একটা মানুষ যে কথাটা বলছে, কথার সাথে তার যে এক্সপ্রেশন থাকা উচিত না, সেগুলোর সাথে তার ম্যাচ খাচ্ছে না, যেন সে সিম্পলি স্ক্রিপ্টটা পড়ে দিচ্ছে। বাট এখানে আমি তেমন কিছু দেখলাম না। এবার এটার অনেক কারণও হতে পারে, কারণ টিজারে তার তেমন একটা ডায়লগ নেই, আর উপরন্তু একটা চেঁচানো সিন রয়েছে, সে গর্জন করছে, সেই সিনটা ভালো মতন এক্সিকিউট করা হয়েছে। এই টিজারের সব থেকে স্মার্ট জিনিস হচ্ছে যে তেমন কিছু রিভিল করেনি আপনাকে জাস্ট তুফানের কিছু সিন দেখিয়েছে, আপনাকে বুঝিয়েছে যে সে একখানা গ্যাংস্টার বা সামথিং। মানে ওই যে রাজা রাজা ভাব থাকে না, আপনি দেশি কমন ইন্ডিয়ান সিনেমাগুলোতে পাবেন যেটা, সেরকমই একটা ভাইবস পেয়েছি আমি এখানে। টিজারে আরেকটা জিনিস মন করার মতন হচ্ছে, সেটা হচ্ছে চঞ্চল চৌধুরী। সে প্রবাবলি আমার ভিলেন হতে পারে, এখন জানা যাচ্ছে না। তার যেটুকুনি সিন রয়েছে কয়েক সেকেন্ডে, সেটা দেখে তো এরকমই মনে হচ্ছে। তবে তার ক্যারেক্টারটা একটা ভালো ইম্প্যাক্ট পড়বে। বলা বাহুল্য, চঞ্চল চৌধুরীকে আপনারা অনেকেই জানেন তার অভিনয়। মানে চঞ্চল চৌধুরী একটা অভিনেতা, এই শব্দটা মানায় তার ক্ষেত্রে। তো সিনেমাতে ওরকম একটা বাঘা অভিনেতা থাকলে সিনেমার মোড় ঘুরিয়ে দিতে পারে সে। এবং আবারও বলছি, সিনেমার যদি কালার গ্রেডিং এরকমই থাকে, আমি জাস্ট টিজারের কথা বলছি না, গোটা মানে ওভারঅল সিনেমার কথা বলছি, যদি এরকম থাকে সিনেমাটা বহু মানুষে তাহলে পছন্দ করবে। তবে এটা যে পারফেক্ট একটা টিজার সেটা একদমই না, বেশ কিছু মিস্টেক্স রয়েছে। প্রবলি একটা গানেরই কিছু সিন আমরা টিজারে বেশি দেখেছি। মানে সাকিব খান হাতে বন্দুক নিয়ে রয়েছে, তার সামনে একগুচ্ছ বন্দুক রয়েছে, মানুষের হাততালি দিচ্ছে, সেখানে বহু মানুষের আই এক্সপ্রেশন, মানুষের নজর অন্যদিকে ছিল। মানে সিনটাকে এক্সিকিউট করতে পারি, আমার যতদূর মনে হয়েছে ওটা কোনো গানের সিন, বা আমি ভুলও হতে পারি, আমি জানি না। এই ছোটোখাটো মিস্টেক্সগুলোকে ঠিক করা প্রয়োজন, সিনেমাটোগ্রাফির দিকে একটু নজর দেওয়া প্রয়োজন, কারণ এখন কম্পিটিশন মার্কেট, মানুষের কাছে ওটিটি চলে এসছে, মানুষ এখন সারা দুনিয়ার সিনেমা দেখছে। তো আপনি যদি এক জায়গায় এখনও পড়ে থাকেন, আপনার সিনেমা কেউ দেখবে না। আইদার আপনি একটা ভালো বিনোদন দিন, একটা ভালো অ্যাকশন দিন, দুর্দান্ত অভিনয় দিন, কিছু তো একটা দিন। এবং আমার মধ্যে বিশ্বাস রয়েছে যে এই সিনেমাটা হয়তো কিছু একটা ডেলিভার করবে, বেটার কিছু ডেলিভার করবে, যদি না সাকিব খান তার অভিনয়তে গিয়ে হেগে দেয়। হ্যাঁ, নায়ক হিসাবে তার লুকস অসম। মানে আমি যদি লুকস হিসেবে সেই মানুষটাকে জাজ করি, তাহলে আমি সাকিব খানকে 100-99 দিয়ে দেবো। আমি টু বি অনেস্ট, মানুষটার লুকস দুর্দান্ত। বাট সময় চেঞ্জ হচ্ছে, মানুষের সিনেমার টেস্টও ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে, তো আপনাকে একটু এভলভ তো হতে হবে। বাই দ্য ওয়ে, আমি বেশি বকবকুনিতে যাচ্ছি না। ওভারঅল আমার টিজারটা দুর্দান্ত লেগেছে। হোপ এর ট্রেলারটা এটার মতনই করবে, অ্যাটলিস্ট এডিটিংটা যাতে প্রপার করে, মানে যাদেরকে দিয়ে এডিটিং করাচ্ছে, যারা মিউজিক বসাচ্ছে, তাদের দিয়ে যাতে প্রপার কাজটা করায়। সো দিস ইজ ইট। আপনাদের কি ওপিনিয়ন্স ডেফিনেটলি কমেন্ট সেকশনে লিখবেন। কোনো ভিডিও সাজেশন থাকলে অবশ্যই আমাকে জানাবেন, যেটা নিয়ে আমার ভিডিও বানানো উচিত, তো আমি বানানোর চেষ্টা করব। তো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের আর একটা ভিডিওতে।